হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমার চ্যানেল স্বপ্নরানে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে আমি প্রায় 1 মাস পরে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এই 1 মাসে তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে দিদি তুমি কেন কোনো ভিডিও আপলোড করছো না। এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভুলে না যাওয়ার জন্য। আর আমি আমার বিজনেস নিয়ে একটু পরিমাণে ব্যস্ত ছিলাম, একটু না অনেকটা পরিমাণে ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতে পারছিলাম না। ইভেন আজও ভীষণ ব্যস্ত, বাট তার মধ্যেও মনে হলো যে না, আজকে একটা ভিডিও দিতেই হবে তোমাদের জন্য। সো আজকে আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে কি শেয়ার করা যায়। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব যে সেটা হলো একদম নামমাত্র প্রোডাক্টে। অনেকেই আছে যারা মেকআপ লাভার্স, মেকআপ অনেক ভালোবাসে, বাট সময়ের অভাবে হয়তো করে উঠতে পারে না, বা সঠিক প্রোডাক্ট না থাকার জন্য হয়তো করে উঠতে পারে না। মানে যে প্রোডাক্টগুলো দরকার হয় মেকআপ করার জন্য, কমপ্লিট একটা মেকআপ লুকস ক্রিয়েট করার জন্য। সো আজকে আমি এটাই শেয়ার করব যে সব প্রোডাক্ট দরকার হয় না, অল্প কিছু প্রোডাক্টেও মোটামুটি যেগুলো আমাদের কাছে সবার কাছে অ্যাভেলেবেল সেরকম কিছু প্রোডাক্টও কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলা যায় নিজেকে। সো যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কী প্রোডাক্ট নিয়ে আমি অলরেডি বসেছি মেকআপ লুকসটা দেখানোর জন্য। সো এই দেখো, এই প্রোডাক্টগুলো দিয়ে আমি আজকে নিজেকে একটু অন্যরকমভাবে সাজিয়ে তুলবো। তবে বলে রাখি যে এগুলো কিন্তু আমি খাবো না, মানে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি, আসলে এটা একটা কিছু খাওয়ার প্লেট। যাই হোক, তো এটার মধ্যে নিয়ে দেখাতে সুবিধা হবে বলে আমি এটাতেই এগুলোকে সাজিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ একটা বিউটি ব্লেন্ডার, এটা একটা ভেজা বিউটি ব্লেন্ডার, এবং এটা হচ্ছে প্যাক কোম্পানির একটা ব্লেন্ডার। এটা কিন্তু ভীষণ ভালো একটা ব্লেন্ডার। সো এইটাই রয়েছে আমার হাতে, এটা আমি ভিজিয়ে নিয়েছি অলরেডি। আর অরিজিনাল ব্লেন্ডারগুলো কিন্তু ভেজালে পরে মানে একটু মোটা হয়ে যায়, ঠিক আছে। এটা নর্মালি যে সাইজটা থাকে যখন এটাকে জল দিয়ে ভেজানো হয়, বা এটা যখন অ্যাকচুয়ালি মেকআপের জন্য রেডি হয়, তখন কিন্তু এটা বেশ ফোলা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা প্রোডাক্ট, এটা আমার ভীষণ পছন্দের একটা ফাউন্ডেশন, মানে রেগুলার ইউজের জন্য কিন্তু ভীষণ ভালো ফাউন্ডেশনটা। সেটা হলো মেবলিনের এই সুপারস্টে ফাউন্ডেশনটা। এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আর যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। সো এবার যেটা ব্যবহার করছি এটা হচ্ছে নাইকার একটা লিপস্টিক, এটা একটা পিঙ্ক কালারের লিপস্টিক, ভীষণ ভালো এই লিপস্টিকটা। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো লিপস্টিক এবং ফাউন্ডেশন এই জিনিসগুলো, আর কাজল, অবশ্যই কাজল এবং লাইনার, এই 4টা জিনিস চেষ্টা করবে একটু ব্র্যান্ডেড কেনার জন্য, যাতে একটু দামি হোক। বাট যেহেতু এগুলো আমাদের মানে চোখের, যেমন কাজলটা খুব সেন্সিটিভ এরিয়াতে আমরা ব্যবহার করি চোখে, যেটা ভীষণ মূল্যবান একটা অঙ্গ আমাদের শরীরের। সো কাজলটা একটু ব্র্যান্ডেড কেনার চেষ্টা করবে, এবং ফাউন্ডেশন যেটা আমাদের স্কিনে প্রবলেম হতে পারে সেটাও কিন্তু চেষ্টা করবে একটু ভালো কেনার। আর অবশ্যই লিপস্টিক, কারণ লিপস্টিকটাও কিন্তু ম্যাটার করছে, আমাদের ভীষণ সেন্সিটিভ জায়গা ঠোঁট, সেখানে কিন্তু ব্যবহার করছি। সো এটা হচ্ছে লিপস্টিক। আর ফাউন্ডেশন তো আমি দেখিয়ে দিলাম অলরেডি, সুপারস্টে ফাউন্ডেশন। এবং আরেকটা জিনিস যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে পাউডার। এটা হচ্ছে আমার ছেলে সোহাগের পাউডার, কারণ আমার কাছে কোনো লুজ পাউডার ছিল না, যার কারণে আমি এই পাউডারটা ব্যবহার করছি। আর রয়েছে কাজল, একটা রয়েছে কাজল পেন্সিল, আর এটা রয়েছে 2টো কাজল, ঠিক আছে। আর যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা ব্রাশ। এই ব্রাশটা দিয়ে কিন্তু আজকে আমি আমার আই মেকআপটা করবো। সো আমি একটাই ব্রাশ নিয়েছি, এবং একটা ব্রাশ, আর বাকি হচ্ছে আমার আঙুল দিয়ে আমি আজকে আমার আই মেকআপটা করবো। সো আরও একটা প্রোডাক্ট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা হাইলাইটার, ঠিক আছে। মেকআপ করলে একটু হাইলাইটার না করলে ঠিক জমে না ব্যাপারটা। সো সেই কারণে একটা হাইলাইটার ব্যবহার করছি, এবং এইটা হচ্ছে সুগারের হাইলাইটার, ওকে। আরেকটা জিনিস যেটা হলো আমাদের আই মেকআপের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে একটা আইশ্যাডো প্যালেট। এটা তোমরা তোমাদের পছন্দের প্যালেট নিতে পারো, এবং প্যালেটের শেডগুলো দেখো, এই হচ্ছে প্যালেটের শেডগুলো, ঠিক আছে। এখান থেকে 2 কি 3টে কালার নিয়ে আমি আজকে আমার মেকআপটা করব। সো চলো এবার শুরু করা যাক যে কীভাবে এই কয়েকটা প্রোডাক্ট দিয়ে নিজেকে একটু সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়। এবার বলে রাখি, মেকআপের শুরুতেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করবে, যার ফলে মেকআপটা অনেকটা টাইম তোমাদের স্কিনে কিন্তু খুব ভালোভাবে থাকবে। সো আমি একটা ময়েশ্চারাইজার ব্যবহার করেছি, এখানে আমি সালসা ব্যবহার করেছিলাম, নেচার্সের সালসা। এবার আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ফাউন্ডেশন, ওকে। আমি আমার বিউটি ব্লেন্ডারের উপরে কয়েক পাপ এভাবে ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি, 2-3টে পাপ দিয়ে নিলাম, অল্পতেই হয়ে যাবে, কারণ মেকআপটা খুব বেশি হেভি হবে না, ওকে। সো এটা আমি আমার আঙুলের মাধ্যমে এভাবে একটু ছড়িয়েও নিলাম, ঠিক আছে, বিউটি ব্লেন্ডারে। এরপর আমি আমার স্কিনে এটা অ্যাপ্লাই করব, ফুল ফেসে অ্যাপ্লাই করব, খুব লাইট পরিমাণে নেব, খুব বেশি ডার্ক করব না। এবং আমার স্কিনে কিছু ডার্ক স্পট আছে বা কিছু স্পট রয়েছে, সেগুলোর উপরে আমি একটু বেশি করে প্রেশার দেবো, এবং ওটাকে আমি ঢাকার চেষ্টা করব। এখানেও একটা স্পট রয়েছে, এটাকে আমি ঢাকার চেষ্টা করছি। আর অবশ্যই মেকআপটা যখনই করো না কেন, এই গলার অংশগুলো কিন্তু কখনোই বাদ দেওয়া চলবে না, তাহলে পরে কিন্তু একদম আর্টিফিশিয়াল লাগবে দেখতে। আমি যেভাবে মেকআপটা দেখাচ্ছি না, খুব অনায়াসে, খুব অল্প টাইমের মধ্যে, জাস্ট 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নেওয়া যায়, মানে মেকআপ করে রেডি হওয়া যায়, ঠিক
ঠিক আছে, আমি আরেকটুখানি দেবো কারণ আমার ফোরহেডটা বাদ পড়ে গেছে। সো ওই জায়গাটার জন্য একটুখানি আরও 2-3 পাপ মতো নিলাম এবং এটাও আমি এভাবে ছড়িয়ে নেব আমার ভেজা বিউটি ব্লেন্ডারের মধ্যে। তারপর আমি আমার এটা কপালের দিকে অ্যাপ্লাই করব। কপালে একটু কম পরিমাণে দেওয়াই ভালো, কারণ যেহেতু এইসব জায়গাগুলোতে যদি খুব বেশি ফাউন্ডেশন পড়ে তাহলে পরে দেখতে খুব বাজে লাগে। তাই একেবারেই অল্প পরিমাণে কপালের জন্য নিলাম এবং আস্তে আস্তে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সেট করে নিচ্ছি। এবার আমি এই পেন্সিলটার মাধ্যমে আমার আইব্রোটাকে একটুখানি ফিল আপ করে নেব। খুব লাইটলি দেব, কারণ খুব বেশি ডার্ক করব না, মেকআপটা যেহেতু খুব বেশি হেভি নয়। এই হালকা হালকাভাবে প্রেস করতে হবে। এবার আমার ফাউন্ডেশনটাকে সেট করার জন্য হিমালয়ের এই পাউডারটা আমি ব্যবহার করছি এবং এটা আমি এরকম একটা টাওয়ালের মধ্যে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। তারপরে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। এবার এই ব্রাশটা দিয়ে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব এবং ফার্স্টে আমি এই কালারটা ইউজ করছি। এটা দেখতে পাচ্ছ একটা ম্যাট কালার। এই কালারটা আমি আমার আই মেকআপের একদম কর্নারে ইউজ করব। এমনভাবে ব্যবহার করব আমার আইবলের যে একটা সার্কেল রয়েছে ঠিক সেই এরিয়াতে আমি এটাকে অ্যাপ্লাই করব। এবার আমি আমার আঙুলের মাধ্যমে আমার আই শ্যাডোটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে আমার আই মেকআপটা দেখতে খুব বেশি ন্যাচারাল লাগে। এবং একইভাবে আমি অন্য চোখটাতেও সেমভাবে কিন্তু আমার আই শ্যাডোটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আমার আঙুলের মাধ্যমেই। এখানে আমি কোনো ব্রাশ ব্যবহার করছি না, কারণ একটা ব্রাশ দিয়ে সব কাজ হয় না। সো যাই হোক, আমি আমার আঙুলের মাধ্যমে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি যেটা করছি, আমার আই শ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন গোল্ড কালারের আই শ্যাডো নিচ্ছি এবং ওটা আমার আই ক্রিজের মিডল থেকে আই কর্নারের দিকে খুব ভালো করে ব্লেন্ড করছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আমি আমার আঙুলের মাধ্যমেই। সেমভাবে কিন্তু আমি অন্য চোখটাতেও একইভাবে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে, যত ভালো ব্লেন্ড হবে আই মেকআপটা কিন্তু দেখতে তত বেশি সুন্দর লাগবে। সো ব্লেন্ডের দিকটা সবাই একটুখানি মাথায় রাখবে, একটু ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করবে যাতে দেখতে খুব বেশি ন্যাচারাল লাগে। এবার আমি আমার আই ব্রাশটা, যে ব্রাশটা আমি ফার্স্ট ব্যবহার করেছিলাম আইশ্যাডো ইউজ করার জন্য, সেই ব্রাশটা খুব ভালো করে মুছে তারপর একটু সামান্য হাইলাইটার নিয়েছি এবং ধীরে ধীরে খুব ভালোভাবে ব্লেন্ড করে আমার আইব্রোজটাকে হাইলাইট করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি খুব হালকা করে আমি আইব্রোজের মিডিল থেকে কিন্তু দুটো সাইডে হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি এবং সাথে সাথে চোখের ইনার কর্নারেও আমি হাইলাইট করে নিচ্ছি সেম শেড দিয়ে, সেম ব্রাশ দিয়ে। এবার আমি আমার আঙুলের মাধ্যমে সুগারের এই হাইলাইটার প্যালেট থেকে একটুখানি হাইলাইটার নিয়ে নিচ্ছি। এটা আমি খুব ভালো করে আমার আঙুলের মাধ্যমে আমার গালে লাগাচ্ছি, যেটা একটু হাই পয়েন্ট রয়েছে সেখানে আমি অ্যাপ্লাই করছি যাতে মেকআপটা খুব গ্লেসি লাগে। তাই মেকআপে কিন্তু হাইলাইটারটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি হাইলাইটারটা আমার আঙুলের মাধ্যমে ব্লেন্ড করছি এবং সাথে সাথে আমি আমার নাকেও কিন্তু অল্প পরিমাণে হাইলাইটার লাগাচ্ছি এবং খুব ভালো করে আমার আঙুলের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি চোখে কাজল অ্যাপ্লাই করব। এখানে আমি ব্লু হেভেনের কাজল নিয়েছি। এটা ব্লু কালারের একটা কাজল, ভীষণ ফেভারিট কাজল আমার। এটা আমি আমার চোখে লোয়ার লাইনে লাগিয়ে নিচ্ছি এবং একইভাবে আমার আঙুলের মাধ্যমে একটু সামান্য ছড়িয়ে নিচ্ছি কাজলটা, যাতে দেখতে একটু বেশি সুন্দর লাগে। অন্য চোখটা তো আমি ঠিক একইভাবে কাজলটা অ্যাপ্লাই করব এবং একইভাবে কিন্তু আঙুলের মাধ্যমে একটু ছড়িয়ে নেব, কারণ কাজলটা একটু ছড়ানো থাকলে আমার বেশি ভালো লাগে। এবার মেকআপের শেষ স্টেপ মানে লিপস্টিক অ্যাপ্লাই করার পালা। এখানে আমি নাইকার একটা লিপস্টিক ব্যবহার করছি পিঙ্ক কালারের। সো এই লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করছি। এখানে খুব ভালো হয় যদি লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নাও, বাট আমি এখানে লিপ লাইনার ইউজ করলাম না। আমি জাস্ট নর্মালি আমার লিপস্টিক থেকে লিপস্টিকটা নিলাম এবং ঠোঁটে অ্যাপ্লাই করে দিলাম। সো এই তো আমার লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার হচ্ছে সিঁদুর পরার পালা। আমি ব্লু হেভেনের লিকুইড একটা সিঁদুর ব্যবহার করছি, আর সিঁদুর পরার উপরেও কিন্তু আমার একটা ভিডিও রয়েছে যেটার লিঙ্ক আমি আই বটমে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নেবে এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে সিঁদুর পরার ভিডিওটার। সো এই তো সিঁদুর পরাও আমার কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাওয়া যায়। অবশ্যই লাইট মেকআপ, খুব বেশি ডিপ মেকআপ নয়, তবে বিয়ে বাড়ি বা অন্যান্য ওকেশনে যাওয়ার জন্য একদম পারফেক্ট।
নেক্সট আমি একটা টিপ পরে নিচ্ছি, কারণ টিপ ছাড়া মেকআপটা ঠিক ভালো লাগছিল না, আমাকে ঠিক সুন্দর লাগছিল না। যাই হোক আমি একটা টিপও পরে নিলাম। তো এই তো দেখতে পাচ্ছ তোমরা ফাইনাল লুকটা। আমি এখানে জাস্ট ফেসের উপরেই আজকে অ্যাপ্লাই করলাম, কোনো ড্রেস বা কোনো জুয়েলারি আমি আজকে পরলাম না, জাস্ট এভাবেই তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্টস করতে ভুলো না, কারণ তোমাদের প্রতিটা কমেন্টস কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান। সো কমেন্টস অবশ্যই চাই। ভিডিও শেষ করার আগে আমার সমস্ত বন্ধুদের বলবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রেখো আমার চ্যানেলের সমস্ত আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।